আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেলজুক সুলতান মুহাম্মদ আল পারসালের নেতৃত্বে মুসলমানদের জন্য আনাতোলিয়ার দুয়ার খুলে যায়। মুসলমানরা পূর্ব রোমের মাটিতে পা রাখে। মুসলমানদের দুর্বল হয়ে পড়া খেলাফত ব্যবস্থা আবারও শক্তিশালী হয়ে ওঠে। এ অবস্থায় খ্রিস্টানরা বিশাল বাহিনী নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করার প্রস্তুতি নিতে শুরু করে। ক্রুসেডাররা প্রথমে পূর্ব ভূমধ্যসাগরীয় উপকূল দখল করে, এরপর জেরুজালেমে মুসলমানদের উপর আক্রমণ করে খ্রিস্টানরা। ক্রুসেডারদের চালানো অকল্পনীয় নৃশংস হত্যাকাণ্ড সেদিন সবাইকে হতভম্ব করে দেয়। খ্রিস্টানদের এই দুঃসাহসিকতার প্রতিশোধ নেওয়াই ছিল তখন মুসলমানদের জন্য সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু সেলজুক সাম্রাজ্যের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তারা তা করতে ব্যর্থ হয়। সাম্রাজ্যটি সিংহাসনের লড়াইয়ে ভেঙে পড়তে শুরু করে। বিভিন্ন বসতি স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজেদের মতো শাসন শুরু করে। আর এদের মধ্যে অন্যতম একটি বসতি ছিল জেঙ্গি বসতি। ওগুসদের আফসার উপজাতি থেকে ইমামউদ্দিন জেঙ্গি মসুল এবং এর আশেপাশের অঞ্চল নিয়ে প্রতিষ্ঠা করেন জেঙ্গি রাজ্য। সেলজুক সাম্রাজ্য ছেড়ে তৈরি হওয়া বেইলিকগুলো সবগুলোই ছিল মুসলমানদের, যার দরুন অনিবার্যভাবে বেইলিকগুলোর মধ্যে তৈরি হয় প্রতিদ্বন্দ্বিতা। ঐক্যবদ্ধ হয়ে ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে তারা নিজেরা একে অপরের বিরুদ্ধে লড়াই শুরু করে। ইমাদউদ্দিন জেঙ্গি মনে করতেন মুসলমানরা যতদিন পর্যন্ত এক হতে না পারবে ততদিন পর্যন্ত তাদের বিজয় আসবে না। আর তাই তিনি মুসলমানদের এক করার লক্ষ্যে তার সীমানা বৃদ্ধি করতে লাগলেন। বিজয়ের ধারা অব্যাহত রেখে তিনি পৌঁছে যান আলেপ্পো পর্যন্ত। ইমাদউদ্দিন জেঙ্গির পরবর্তী লক্ষ্য ছিল দামেস্ক বিজয় করা, আর এর জন্য তাকে হামা এবং হোমস বিজয় করতে হবে। 1130 সালে তিনি হামা বিজয় করেন, তবে হোমসে তিনি ব্যর্থ হন। হোমসে ব্যর্থ হয়ে মসুলে ফিরে আসেন ইমাদউদ্দিন জেঙ্গি। এরপর আর্তুকিড রাজ্যে অভিযান চালিয়ে তাদের পরাজিত করে জেঙ্গিদের সীমানা আরো বৃদ্ধি করেন ইমাদউদ্দিন জেঙ্গি। আর্তুকিড বিজয়ের পর আবারও দামেস্ক বিজয়ের উদ্দেশ্যে রওনা দেন মুসলমান এই সেনাপতি। ইমাদউদ্দিন জেঙ্গির দুর্দান্ত নেতৃত্বে সহজেই দামেস্ক জেঙ্গি সাম্রাজ্যের অধীনে চলে আসে। এখন সময় মধ্যপ্রাচ্য থেকে ক্রুসেডারদের বিতাড়িত করা। প্রথমে ক্রুসেডারদের অধীনে থাকা ইসারিফ দুর্গ অবরোধ করে মুসলমানরা। স্বয়ং জেরুজালেমের রাজা অবরোধ ভাঙতে আসলে তাকেও পরাজিত করেন ইমাদউদ্দিন। এই দুর্গটি জয় করার পর জেঙ্গির পরবর্তী লক্ষ্য ছিল এডেসা বা উরফা। ক্রুসেডাররা 40 বছর যাবৎ এ অঞ্চলে বসবাস করছিল। প্রথম ক্রুসেডের সময় উরফায় বসবাসরত আর্মেনিয়ানদের আমন্ত্রণে ফরাসিরা এখানে আসে। মুসলমান ভূমির মধ্যখানে উরফা ছিল একটি ফোরার মতো, যা মুসলমানদেরকে বিভক্ত করছিল। এই শহরটি মুসলমানরা বারবার অবরোধ করে, কিন্তু জয় অধরাই থেকে যায়। তুর্কি এবং আরব উভয়ের মাঝে পরিচিত অত্যন্ত উৎসাহের সাথে জিহাদে লিপ্ত থাকা ইমাদউদ্দিন জেঙ্গি এডেসা কাউন্টি বা উরফাকে বিজয় করার পরিকল্পনা করলেন। উরফা অবরোধ করতে শহরে আসা ইমাদউদ্দিন প্রথমেই ইসলামী নিয়ম অনুযায়ী আত্মসমর্পণ করতে শহরে দূত পাঠান, কিন্তু উরফার শাসক আত্মসমর্পণ করতে অস্বীকার করে, কারণ তিনি ভেবেছিলেন আন্টিওটিক এবং জেরুজালেম থেকে তাকে সাহায্য করবে। আত্মসমর্পণ করতে অস্বীকার করলে ইমাদউদ্দিন তার বাহিনী নিয়ে উরফাকে ঘিরে ফেলেন। এই শহরটি গত 40 বছরে মুসলমানরা বহুবার অবরোধ করেও বিজয় করতে না পারায় ইমাদউদ্দিন এবার সমস্ত সতর্কতা অবলম্বন করেই লড়াই করতে এসেছেন। একদিকে তুর্কি তীরন্দাজ এবং অন্যদিকে তুর্কি সেনাবাহিনীর খনি শ্রমিকরা উত্তর দিকের দেয়ালের নিচে টানেল খনন করা শুরু করে। জেসুলিন দ্বিতীয় সাহায্যের জন্য জেরুজালেমে হাত পাতেন, কিন্তু তাকে খালি হাতে ফিরিয়ে দেয় ক্রুসেডাররা। জেসুলিন দ্বিতীয় অনেকের কাছেই
সাহায্য চেয়েছেন, কিন্তু প্রত্যেকেই বিভিন্ন অজুহাতে তাকে সাহায্য ছাড়াই ফিরিয়ে দেয়। এই মুহূর্তে জেসুলিনের তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। এদিকে খনন করা টানেল ক্রমশই গভীর ও প্রশস্ত হতে থাকে। টানেল যখন প্রায় দেয়ালের কাছাকাছি চলে যায়, তখন ইমাদুদ্দিন জেঙ্গির নির্দেশে টানেলে বিস্ফোরক রাখা হয়। এরপর উরফার রক্ষকের কাছে শেষবারের মতো আত্মসমর্পণের জন্য আরো একটি প্রস্তাব দেন, কিন্তু দুর্গের লোকেরা জেঙ্গির প্রস্তাবকে শুধু প্রত্যাখ্যানই করেনি, মুসলমানদেরকে উপহাস এবং অপমানও করেছিল। তারা তখনও ভেবেছিল বাহির থেকে হয়তোবা কেউ তাদেরকে সাহায্য করতে আসবে। ইমাদুদ্দিন জেঙ্গির আক্রমণ ছাড়া আর কিছুই করার বাকি ছিল না। 24শে সেপ্টেম্বর 1144 সাল ইমাদুদ্দিন জেঙ্গির নির্দেশে সুরঙ্গে রাখা বিস্ফোরকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। মুসলমান সেনারা কৌতূহলের সহিত সুরঙ্গ খোঁড়া প্রাচীরের দিকে তাকিয়ে থাকেন। কিছুক্ষণের মধ্যেই প্রচন্ড বিস্ফোরণ হয়, সাথে সাথে উত্তরের প্রাচীর ভেঙে চুরমাচুর হয়ে যায়। মুসলমান সেনারা আল্লাহু আকবার ধ্বনির সাথে দলে দলে শহরে প্রবেশ করতে শুরু করে। মুজাহিদদের ঝড়ের গতিতে দুর্গে প্রবেশ করতে দেখে স্থানীয় জনগণ পালাতে শুরু করে। শহরে থাকা ল্যাটিন বিশপ সহ উচ্চপদস্থ ক্রুসেডাররা নিজেদেরকে নিরাপদ আশ্রয় নিতে একটি দুর্গে আশ্রয় নেয়। এ সময় তারা সাধারণ জনগণকে মুসলমানদের তরবারির মুখে ছেড়ে দেয়। হাজার হাজার খ্রিস্টান বেসামরিক নারী পুরুষ নিজেরা একে অপরকে জড়িয়ে ধরে আহাজারি করতে থাকে। ইমাদুদ্দিন জেঙ্গি দুর্গে প্রবেশ করে দেখেন সাধারণ বেসামরিক জনগণ নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য দুর্গের ফটকের সামনে প্রচণ্ড ভিড় জমিয়েছে। এখানকার পরিস্থিতি এতটাই নাজুক ছিল যে শুধু হুড়োহুড়ি করে পদদলিত হয়ে অনেক মানুষ প্রাণ হারিয়েছিল। এ অবস্থা দেখে ইমাদুদ্দিন জেঙ্গি প্রচণ্ড কষ্ট পান। তিনি অবিলম্বে আক্রমণ বন্ধ করার নির্দেশ দেন, সাথে সাথে সাধারণ জনগণের সকল ধন সম্পদ তাদেরকে ফেরত দেওয়ার ঘোষণা দেন। এ সময় জেঙ্গি রহমতুল্লাহ আলাইহি 100 ক্রুসেডার সেনাদেরকে মৃত্যুদণ্ড দেন, যারা তখনও বিদ্রোহী আচরণ করছিল। মুসলমানদের পক্ষ থেকে খ্রিস্টান জনগণকে শপথ করতে বলা হয় যে তারা আর কখনোই বিশ্বাসঘাতকতা করবে না। মুসলমান সেনাপতি খ্রিস্টান জনগণকে ডেকে বলেন, তোমরা সবাই জানো আমাদের সাথে পূর্বে তোমরা যে আচরণ করেছিলে এবং আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছিলে, এতে তোমরা মৃত্যুদণ্ড প্রাপ্য ছিলে, কিন্তু এত কিছুর পরও আমরা তোমাদেরকে আঘাত পর্যন্ত করিনি। আপনারা জানেন এই শহরটি পূর্বে মুসলমানদের অধীনে থাকা অবস্থায় কত সুন্দর এবং সমৃদ্ধ ছিল। গত 50 বছরে ক্রুসেডাররা এই শহরটিকে ধ্বংস করে দিয়েছে। বিজয়ের পর খ্রিস্টানদের একটি গির্জাতেও হাত দেওয়া হয়নি, শুধু ক্রুসেডারদের গির্জাগুলো বাজেয়াপ্ত করা হয়, কারণ সেখানে বসে তারা ষড়যন্ত্রে লিপ্ত হতো। শহরের সবচেয়ে বড় গির্জাটি জনগণের সেবার জন্য সরকারি প্রাসাদে রূপান্তরিত করা হয়। বিজয়ের পর মুসলমানদের এই মানবিক আচরণে তৎকালীন খ্রিস্টান বিশ্বে ব্যাপক চমক সৃষ্টি হয়। বিখ্যাত শহর এডিসা বা উরফা এভাবেই মুসলমানদের অধীনে নিয়ে আসেন ইমাদুদ্দিন জেঙ্গি। এই বিজয়ের পর পোপ খ্রিস্টান বিশ্বকে জানিয়ে দেন জেঙ্গিরাই হতে যাচ্ছে তাদের পরবর্তী সবচেয়ে বড় শত্রু, আর তখন থেকেই দ্বিতীয় ক্রুসেডের প্রস্তুতি নেওয়া শুরু হয়।